কুমার মৃদুল নারায়ণ কোচবিহার রাজপরিবারের সদস্য, যিনি কামরূপ কামতারাজ মহারাজা নরনারায়ণের 15তম সুবাদেউ শাখার উত্তরপুরুষ। রাজদরবারের সঙ্গে সাহেব বাড়ির জ্ঞাতিদের নিবিড় যোগাযোগ ছিল। যেখানে শেষ হয়েছিল রাজত্ব, সেখান থেকেই শুরু তার লড়াই। ইতিহাসের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই চেষ্টা করে চলেছেন উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া ঐতিহ্যের রক্ষণাবেক্ষণের যুদ্ধে। বইয়ের পাতায় নয়, বরং জীবনের প্রতিটা পদক্ষেপেই তিনি লিখে চলেছেন রাজবংশের গৌরবগাথা। মহারাজা নরনারায়ণের রাজত্ব আজ ইতিহাসের পাতায়, কিন্তু সেই ইতিহাস যেন আজও জীবন্ত এক মানুষের হৃদয়। কুমার মৃদুল নারায়ণ কোচবিহারের রাজপরিবারের জ্ঞাতি রাজগণ, সাহেব বাড়ির উত্তরসূরি, কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন এক অনন্য পরিচয়। তিনি একজন শিক্ষক, গবেষক, লেখক এবং উত্তরবঙ্গের ইতিহাস ঐতিহ্যের জ্বলন্ত প্রতীক। জন্মেছেন চিলাখানার ঐতিহ্যবাহী জায়গির পরিবারে। পূর্বপুরুষেরা ছিলেন কোচবিহার রাজ্যের সুবাদেউ। 7 পুরুষ এই পদে ছিল। তার বড় ঠাকুরদা ছিলেন মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের সময়ে তুফানগঞ্জের সাম্মানিক ম্যাজিস্ট্রেট। এই বংশের প্রথম সুবা কুমার কন্দর্প নারায়ণ। মহারাজা রূপনারায়ণের সময়কালে প্রশাসনিক ব্যবস্থা দেখার পাশাপাশি রাজ্যের পূর্ব অংশের নিরাপত্তাও তাঁকেই দেখতে হতো। আর মহারাজা তাঁকে বিশাল ভূসম্পত্তি দান করেন। মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণের সময়ে তাঁদেরকে 2500 বিঘা জমি লাখেরাজ বা পেট ভাতা দেওয়া হয় জীবন নির্বাহের জন্য। অপরদিকে 6500 জমি দেওয়া হয় জোত হিসেবে। 9000 বিঘা জমির বিশাল জোত। রাজমাতা কামেশ্বরী দেবী রাজ্যের দেওয়ান কালিকা দাস দত্তের সঙ্গে আলোচনায় এই পেট ভাতা বা জোত অব্যাহত রাখেন তার নিকট আত্মীয়ের কাছে। কিন্তু রাজ্য ভাঙল, ক্ষমতা গেল, রাজত্ব হারালো, তবে রাজবংশের আর্তমর্যাদা রয়ে গেল এই এক মানুষে। আজও সাহেব বাড়িতে হয় রাজকীয় দেবী ভবানী পুজো, পালিত হয় 300 বর্ষ পুরনো আচার অনুষ্ঠানের মাধ্যমে। তবে এসবের পেছনে রয়েছে এক অক্লান্ত প্রাণ, কুমার মৃদুল নারায়ণ। তিনি শুধুই আচার পালন করেন না, বাঁচিয়ে রাখেন ইতিহাসকে, চেষ্টা করেন ভবিষ্যতের দিকে তাকে ঠেলে দেওয়ার। না, শুধুই পুঁথি নয়, প্রতিটি প্রাসাদ, প্রতিটা পুকুর, প্রতিটি ভাঙা রেলিং ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। কুমার মৃদুল নারায়ণ বুঝেছেন রাজত্ব না থাকলেও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তাঁর। স্নাতকোত্তর করেছেন ইংরেজিতে, কিন্তু হৃদয় তাঁর ডুবে রয়েছে কোচবিহার রাজ্যের হারিয়ে যাওয়া কাহিনীতে। একাধারে শিক্ষক, আবার ইতিহাস গবেষক। তার লেখা বই কোচবিহার রাজবংশ এবং ঐতিহ্যের আলোকছটা, কোচবিহার রাজগণ বৃত্তান্ত, কোচবিহার রাজকথা, এই বইগুলো শুধুই তথ্য ভাণ্ডার নয়, বরং উত্তরবঙ্গের অমূল্য সম্পদ। তিনি শুধু লিখেই থেমে যান না, মাঠে নামেন, পায়ে হেঁটে যান ভাঙা পুকুরের ধারে, লোকের মুখে শোনেন হারিয়ে যাওয়া গল্প, পুরনো ছবি খুঁজে আনেন, লোক সংস্কৃতির শিকড়ে গিয়ে ছুঁয়ে আসেন ইতিহাসের প্রাণ। যখন অনেকেই ভুলে গিয়েছেন কোচবিহারের ঘোড়াশালা, খেলাঘর, রাজকুমার ইন্দ্রজিৎ নারায়ণের নীলকুঠি প্রাসাদ, তখন মৃদুল নারায়ণ একাই দাঁড়িয়ে রয়েছেন রক্ষাকর্তার ভূমিকায়। রাজপরিবারের উত্তরসূরিদের হাতে গড়ে ওঠা দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর ওয়েলফেয়ার ট্রাস্টের একজন অন্যতম সংগঠক এবং মুখপাত্র তিনি, যার মাধ্যমে শুরু হয়েছে রাজ আমলের বাকি থাকা ঐতিহ্যকে সংরক্ষণের এক মহাযজ্ঞ। উত্তরের রাজবংশী সমাজ যখন ভাষা, সংস্কৃতি, ইতিহাস নিয়ে বারংবার উপেক্ষিত, তখন কুমার মৃদুল নারায়ণই গলা উঁচিয়ে বলেন, আমরা ছিলাম, আছি, থাকবো। কোনো ইতিহাস মুছে ফেললে সেটা ইতিহাস নয়, অন্যায়। সাহিত্য সভা থেকে সংরক্ষণ আন্দোলন, সবখানে তিনি একাই 100। মোহনা, কোচবিহার সাহিত্য সভা, লোকমানস, শিবযজ্ঞ পত্রিকা ইত্যাদি নানান পত্রিকায় লেখেন মৃদুলবাবু। বিভিন্ন সভা সমিতি, সেমিনারে অংশ নেন। তিনি সামনের থেকে নেতৃত্ব দিতেও কুণ্ঠাবোধ করেন না, কারণ পরিশ্রমের কাছে কখনোই মাথা নত করেননি তিনি। স্নাতকোত্তরের পড়াশুনোর পাশাপাশি তার চিন্তা শুধু বইয়ের নয়, গ্রামের মাটির গন্ধে থাকা ইতিহাস খুঁজে আনা। কুমার মৃদুল নারায়ণ প্রমাণ করেছেন ইতিহাস শুধুই পুঁথিতে নয়, হৃদয়ে ধারণ করতে হয়। শিক্ষকতা দিয়ে জীবিকা, কিন্তু ইতিহাস চর্চা দিয়ে তিনি এক রাজ্যকে প্রাণ দিয়েছেন। না তিনি রাজা নন, তবু তার পদক্ষেপে রাজপ্রাসাদের গম্ভীরতা। তিনি সামন্ত নন, তবে তাঁর কলমে জেগে ওঠে হারিয়ে যাওয়া রাজশক্তি। কোচবিহারের প্রতিটা ইট, প্রতিটা জলাশয়, প্রতিটা গান তার কাছে ইতিহাসের ধন, আর তিনি সেই ধনের নীরব পাহারাদার। আজকের যুগে যেখানে মানুষ নিজের ইতিহাসই ভুলে যেতে চায়, সেখানে কুমার মৃদুল নারায়ণ একাই লড়ছেন শতাব্দী পুরনো গৌরবকে ফিরিয়ে আনার লড়াই।
পাশাপাশি পরিবেশ সচেতনতায় বা মহারাজার শহরকে সবুজে সুশোভিত করার জন্য নিয়মিত গাছ লাগানো এবং পরিচর্যা করে চলা, এই সবটাই বিগত 7-8 বছর ধরে করে চলেছেন তিনি। বহু পুরস্কার এবং সম্মাননাও ইতিমধ্যেই তার ঝুলিতে রয়েছে, আর সেই লড়াই সবচেয়ে বড় রাজত্ব। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।